আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। ক্রিপ্টো মার্কেটে আপনার লস যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটি সেরা কারণ হলো ফোমো ট্রেডিং। আপনি হয়তোবা নিজের অজান্তেই ফোমো ট্রেডিং করেন, যা আপনি নিজেই কিন্তু বুঝতে পারেন না। যার কারণে কন্টিনিউয়াসলি কিন্তু ফোমো ট্রেডিং করতে, করতে আপনি কিন্তু লস করে যাচ্ছেন, আপনি বুঝতেই পারছেন না। তো আজকের ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত জয়েন হননি, তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকার চেষ্টা করবেন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। কারণ এই টেলিগ্রাম চ্যানেলে আমি অনেক ফান্ডামেন্টাল নিউজ যেগুলো ইনস্ট্যান্ট উঠে আসে, ওগুলো কিন্তু আমি কভার করে দেওয়ার চেষ্টা করি এবং বাংলায় ট্রান্সলেট করে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো শুরু করছি আজকের ভিডিও। সো ফোমো মানে কি? হোয়াট ইজ ফোমো? ফোমো সিম্পলি মিনস ফিয়ার অফ মিসিং আউট। অর্থাৎ ফোমো মানে আপনি কোনো কিছু হারিয়ে যাওয়ার ভয়, কোনো কিছু মিসিং করার ভয়। এইটা ট্রেডিং এ কিভাবে অ্যাপ্লিকেবল? তাহলে একটা কনসেপ্ট বুঝুন। আমাদের বিটকয়েন হালভিং এর পর বিটকয়েনের প্রাইস বাড়ে, এটা একটা ফ্যাক্ট। সাথে অন্যান্য কয়েনেরও কিন্তু প্রাইস বাড়ে। সিম্পলি বিটকয়েনের ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের বিটকয়েন এবং অন্যান্য কিছু অল্ট কয়েনের প্রাইস কিন্তু বেড়ে যায়। অল্ট কয়েনের বাড়ে কেন? কারণ বিটকয়েন থেকে মানিটা ফ্লো হয়ে অল্ট কয়েনে যায়। এই কারণে অল্ট কয়েনগুলোর প্রাইস কিন্তু বেড়ে যায়। এখন এইটাকে কিন্তু আমরা কি বলি? এটাকে আমরা বলি বুল মার্কেট। এখন এই বুল মার্কেটের কনসেপ্টটাকে মাথার ভেতরে রেখে যখন আপনি ট্রেডিং করেন, তখন কিন্তু আপনি নিজেই কনফিউশনের মধ্যে পড়ে যান। কেমনে? মনে করুন আপনি একটা কয়েন বাইং করেননি। কিন্তু আপনি এনালাইসিস করে দেখেছেন কয়েনটা ফান্ডামেন্টালি অনেক স্ট্রং, সেই সাথে কিন্তু টেকনিক্যালিও আসলে বুলিশ। তো আপনি কয়েনটা বাইং করবেন ভাবছেন, ঠিক আছে? বাইং করবেন বলে ভেবে রেখেছেন, কিন্তু কয়েনটা আপনি বাইং করেননি। একটা এক্সাম্পল দেওয়া যাক, এখানে মনে করুন ইথেরিয়াম। আপনি ইথেরিয়ামটাকে এনালাইসিস করে দেখলেন সবকিছুই ভালো মনে হচ্ছে, টেকনিক্যালিও ভালো মনে হচ্ছে, ফান্ডামেন্টালি বিভিন্ন নিউজ দ্বারাও ভালো মনে হচ্ছে। বাট আপনি কয়েনটা বাইং করেননি, তার ২-৩ দিনের মধ্যে কয়েনটা 50% হয়তোবা 40% এর কাছাকাছি একটা পাম্প করে নিল। তখন সিম্পলি আপনার ব্রেনে কি বলে? এটা কিন্তু সাইকোলজিক্যালি আপনার বুঝতে হবে। তখন কিন্তু আপনার ব্রেনে বলে যে ইথেরিয়ামের র‍্যালি কি আমি মিস করব? ইথেরিয়ামের র‍্যালি কি আমি মিস করব? কিংবা অন্য যেকোনো কয়েন হতে পারে। আপনি ভেবে রেখেছেন হাইপার লিকুইড মোটামুটি $10 এ বাইং করব। বাট আপনি কয়েনটা বাইং করেননি। দেখলেন আপনি ফান্ডামেন্টালি অনেক স্ট্রং এবং টেকনিক্যালিও অনেক বুলিশ। কিন্তু কয়েনটা আপনি বাইং করেননি। কোন কারণে বাইং করতে পারেননি। ঠিক আছে? কিন্তু কয়েনটা অনেক বুলিশ, অনেক মুভমেন্ট দিল। আ ১০০% অথবা ৫০% এর মতো মুভমেন্ট উপরের দিকে দিয়ে দিল। একটা পাম্প নিয়ে নিল। তখন আপনি ভাবছেন যে কয়েনটা র‍্যালি আমি মিস করব। সামনে বুল রান, সামনে বুল মার্কেট। অমুক ভাই বলেছে কয়েনটা আ $৫,০০০ যাবে, অমুক ভাই বলেছে কয়েনটা $১০,০০০ যাবে। এইরকম ভাবে যখন আপনার ভিতরে আসলে মুভমেন্ট চলে আসে, তখন কিন্তু আপনি ফোমোতে পড়ে যান। অর্থাৎ তখন আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দেয় যে কয়েনটা আসলে আমার বাইং করা উচিত। তা না হলে আমি আসলে কি করব? কয়েনের র‍্যালি মিস করব। কয়েনের র‍্যালি মিস করব। এই যে একটা ভয়, ঠিক আছে? কয়েনের র‍্যালি মিস হয়ে যাওয়ার ভয়। যার কারণে আপনি কিন্তু আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিল যে কয়েনটা বাইং করো, বাইং করো, বাইং করো। এইটা কিন্তু পুরোপুরি মার্কেট মেকারদের গেম। সো এই জিনিসটা আপনার বুঝতে হবে। আপনি ফোমোতে পড়বেন না। মার্কেট মেকারেরা মার্কেট এমনভাবেই তৈরি করেছে, সাইকোলজিক্যালি ভাবে আপনাকে ভাবতে বাধ্য করবে যে আমি আসলে র‍্যালি কি মিস করে ফেলবো কিনা। আপনার সবসময় বুঝতে হবে এইটা কিন্তু ফাইন্যান্সিয়াল মার্কেট প্লেস। এইখানে আপনি এসেছেন অপরচুনিটি খুঁজতে, কোনোভাবেই কিন্তু এইখানে আপনি ফোমোতে বাইং করার জন্য আসেননি। একটা কয়েন চলে গিয়েছে $10 থেকে $40। একটা কয়েন চলে গিয়েছে মোটামুটি আ আ $১৬০০ থেকে $৩,০০০। কিন্তু আমি নিচে বাইং করতে পারিনি, আমি অপরচুনিটি মিস করেছি। দ্যাটস ইট। আমি উপরে বাইং করব না। এইভাবেই কিন্তু আপনাদের পণ করে রাখতে হবে। তা না হলে কিন্তু আপনারা ফোমো ট্রেডের মধ্যে পড়বেন এবং ফোমো ট্রেডিংটা কিন্তু মোটামুটি আপনার ১৫ মিনিট টাইম ফ্রেম থেকে ১ ঘন্টা, ১ দিন, মোটামুটি ৭ দিনের টাইম ফ্রেম এবং ১ মাসের টাইম ফ্রেম এবং আরো লঙ্গার টাইম ফ্রেমের হতে পারে। ঠিক আছে? সুতরাং আপনি শর্টার টাইম ফ্রেমে ট্রেড করেন আর ইনভেস্ট করেন, স্ক্যালপিং করেন, সুইং ট্রেড করেন, যা মনে চায় তাই করেন।
প্রত্যেকটা সেক্টরেই কিন্তু মার্কেটের অ্যালগরিদম আপনাকে কনফিউজড করার চেষ্টা করবে। আপনি কিন্তু কোনোভাবেই কোনো একটা পাম্প করা কয়েনে কোনোভাবেই বাইং অথবা লং পজিশন ওপেন করবেন না। এটাকে বলে মিসিং, মানে আমার প্রফিট মিস হয়ে যেতে পারে। আপনি তখন কি ভাবেন? যে এখন যদি আমি বাইং না করি তাহলে আমার প্রফিট মিস হয়ে যেতে পারে। সো এই যে একটা জিনিস, কোনো কিছু হারানোর ভয়, প্রফিটটাকে হারানোর ভয়, এটাকেই বলে ভাই ফোমো ট্রেডিং। তো সুতরাং আপনি আর মার্কেট ভাই এরকম ভাবে মেক করা, ঠিক আছে? আপনার মনেই হবে যে এখন আমি যদি বাই না করি তাহলে আমি আসলে মার্কেট মিস করব। মার্কেটের র‍্যালি মিস করব। এইভাবেই অ্যালগরিদমটাকে মেক করা। তো এই জিনিসটা আপনার বুঝতে হবে। আপনার ফোমো ট্রেডিং থেকে আপনি সবসময় চেষ্টা করবেন দূরে থাকতে। তা না হলে কি হবে? আপনি কিন্তু লসে পড়ে যাবেন এবং আপনার সবসময় উচিত হবে সঠিক সময়ের জন্য মার্কেটে ওয়েট করা। সঠিক সময়ের জন্য মার্কেটে ওয়েট করলে আপনি অপরচুনিটি $10 তে $40 এ গেছে সমস্যা নেই। $10 এ আবার ব্যাক আসবে। $10 এ না আসুক $15 এ আসবে। আপনি সেটা টেকনিক্যালি এনালাইসিস করবেন যে এটা অনেক উপরে উঠে এসেছে, কত নিচে নামতে পারে। এগুলো ভাই আপনার শিখতে হবে, ঠিক আছে? তো এগুলো এনালাইসিস করবেন তখন আপনি নিজেই একটা প্ল্যান বানাবেন। প্ল্যান কিন্তু তৈরি করবেন। এইখানটাতে আমি দেখুন ইথেরিয়াম এর ক্ষেত্রে কোনোভাবে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিও আমি সবসময় এডুকেশনাল পারপাস এ মেক করার চেষ্টা করি। ইথেরিয়ামের ক্ষেত্রে $2600 এ আছে। ইথেরিয়াম অনেক স্ট্রং মনে হচ্ছে। বাট আমি কিন্তু ওয়েট করছি। আমার পার্সোনালি স্ট্র্যাটেজি রয়েছে। আপনারও পার্সোনালি স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে। আপনার পার্সোনাল প্ল্যান থাকতে হবে। আপনি এই কয়েনটা নিবেন। কি কারণে নিবেন? এরকম প্ল্যান কিন্তু থাকতে হবে। সেম ভাবে আমারও প্ল্যান রয়েছে। $2300 এর আশপাশে আসলে আমি ইথেরিয়ামকে একটা বাইং দিব এবং নেক্সট আমি কিন্তু মোটামুটি $2800-2900 এ গেলে আমি একটা সেল দেব। এরকম ভাবে প্রত্যেকেরই কিন্তু প্ল্যান থাকা উচিত। যদি $2300 ইথেরিয়াম না আসে, ইথেরিয়াম $10,000 যাক, আই ডোন্ট কেয়ার। আমার ইথেরিয়ামের ক্ষেত্রে আমার আর কোনো কাজ নেই তো ভাই। যেগুলো ইনভেস্ট রয়েছে ওগুলো পড়ে থাকবে। ওগুলো যখন আমার ইনভেস্টের জন্য যেই পজিশনের টার্গেট আমার ওই পজিশনে যাবে, দেন আমি কিন্তু আস্তে স্লোলি কিন্তু বের হয়ে যাওয়ার চেষ্টা করব ইথেরিয়াম থেকে। এভাবেই ভাই মানে আপনার রোবট হতে হবে। ঠিক আছে? ক্রিপ্টো মার্কেটে আপনার ক্রিপ্টো মার্কেট নয়, যেকোনো মার্কেটে ট্রেডিং করতে হলে আপনার ইন্টারনাল নয়েজ গুলো থেকে একটু দূরে থাকতে হবে, রোবট হতে হবে। ঠিক আছে? সো এখন মার্কেট আপডেটে যদি আসি, এখানটাতে যদি আপনারা দেখেন, সেই ক্ষেত্রে দেখতে পারবেন সিএমই অল্ট কয়েন সিজন ইন্ডেক্স আপনাদের কি ইন্ডিকেট করছে এই জিনিসটা বুঝতে হবে। তো এটা ইন্ডিকেট করছে 28, খুবই কম রয়েছে। যারা অল্ট কয়েন গুলোতে ইনভেস্ট করেন তারা আসলে সিম্পলি ভাই অত মানে অ্যানালাইসিস করার মানে খুব একটা প্রয়োজন বলে আমার কাছে মনে হয় না। আপনি যদি মানে একদম সহজ সরল ট্রেডার হন তাহলেও কিন্তু আপনি প্রফিটেবল হতে পারবেন না তা কিন্তু নয়। মেক ইট ইজি। দেখুন এখানে কয়েন মার্কেট ক্যাপের অল কয়েন সিজন ইন্ডেক্স ইন্ডিকেট করছে 28, মিন্স কি ভালো অল কয়েন গুলো ইনভেস্ট আস্তে করা যায়। এটা যখন আরো নিচের দিকে আসবে, মোটামুটি যদি দেখেন কত নিচে আসে, 17 তে আসে, তারপরে মাঝে 12 তে আসে। এই সমস্ত জোনে যখন আসবে তখন আপনি হয়তোবা ডিসিএ করবেন এবং আপনি সেল দিবেন কখন? যখন 75 এর উপরে চলে যাবে। 75 এ যায় আবার মাঝে আরো অনেক উপরে চলে যায় কিন্তু। তখন আপনি কিন্তু সেল দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? তো একদম সিম্পল। তো অলকয়েন সিজন ইন্ডেক্স আমাদের এটাই কিন্তু ইন্ডিকেট করছে। এখন আপনাদের যদি আ আ ফিয়ার এবং গ্রিড ইনডেক্স এ আসেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন 61 এর কাছাকাছি রয়েছে যে বিটকয়েন, ফিয়ার এবং গ্রিড ইনডেক্স। অন্যদিকে কয়েন মার্কেট ক্যাপে আরেকটা দেখতে পারবেন ফিয়ার এবং গ্রিড ইনডেক্স, যেটা 51 এর কাছাকাছি রয়েছে, নিউট্রাল পজিশনে রয়েছে। এটা হলো গিয়ে সমস্ত কয়েনের। আমার কাছে পার্সোনালি মনে হয় কয়েন মার্কেট ক্যাপে যেটা দেখানো হয় সেটা হলো গিয়ে সমস্ত কয়েনগুলোর আ আ আসলে সেন্টিমেন্ট, ঠিক আছে? কিন্তু এইখানটাতে alternativeme.com এ যেটা দেখানো হয় সেইটা হলো গিয়া আমাদের বিটকয়েনের ফেয়ার এবং গ্রিড ইনডেক্স এবং এইটাই রিয়েল। এইটা আমরা কি কারণে ইউজ করি? কারণ এইটাতেই কিন্তু আমাদের খুব বেশি কাজ করে এই জিনিসটা। আমাদের এই ওয়েবসাইটে যেটা থাকে এটা বেশি কাজ করে। সুতরাং এখানে আমাদের দেখাচ্ছে ফিয়ার এবং গ্রিড ইনডেক্স 61 এর কাছাকাছি। এইটা যখন পড়ে যখন আপনি এই যে এখানটাতে আসবেন, আসার পরে ম্যাক্সে দিবেন, ঠিক আছে? যারা একদম কিচ্ছু বুঝেন না, ম্যাক্সে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মাঝে কিন্তু ফিয়ার এবং গ্রিড ইনডেক্স 10 এ নেমে যায়। 10 এর কাছাকাছি নামে, দেখুন 14 তে নামে, তারপরে নামে 11 তে, তারপরে 35 এ। এরকম নিচের দিকে যখন নামে একদম সিম্পল তখন আপনি ইনভেস্ট করার চেষ্টা করবেন এবং উপরের দিকে যখন আবার চলে যায়, যখন গ্রিড মোডে যায়, ফিয়ার মোড থেকে কনভার্ট হয়ে গ্রিড মোডে যায়, তখন আপনারা কি করবেন? তখন আপনারা সেল দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন। বাহিরের দিকে যত নিউজই থাক যে মার্কেট একদম চাঙ্গে চলে যাবে, সেগুলোর দিকে আপনি হয়তোবা মনোযোগ দিবেন না। আপনি
আপনার প্ল্যানে কিন্তু অটুট থাকবেন। ফিয়ার এবং গ্রিড ইনডেক্স কিন্তু আমাদের অত্যন্ত সুন্দর কাজ করে। এই জিনিসটা আপনারা যারা মার্কেটে রয়েছেন তারা অনেক দিন ধরে কিন্তু দেখতে পাচ্ছেন। তো ক্রিপ্টো বাবলে আসলে দেখতে পাচ্ছেন বেশ কিছু কয়েন কিন্তু পাম্পিং আসার চেষ্টা করছে লাইক হাইপার লিকুইডিটি, ইথেরিয়াম, সনিক, এক্সআরপি বেশ কিছু কয়েন মোটামুটি পাম্প এসেছে। তো শর্ট টাইমের জন্য যারা ট্রেড নিয়েছেন তারা অবশ্যই প্রফিট বুক করার চেষ্টা করবেন। এখন আমাদের কয়েন গ্লাসে আসলে আপনি দেখতে পারবেন এইখানটাতে আরএসআই হিট ম্যাপ, এভারেজ আরএসআই হিট ম্যাপ 24 ঘন্টা এটা টাইম ফ্রেম ধরা রয়েছে। এটা অনেক কাজে লাগে ভাই। এটা যারা বুঝেন তারা কিন্তু বুঝতে পারবেন। দেখুন এখানটাতে আপনাদের উপরে যে সমস্ত কয়েন রয়েছে ডেইলি টাইম ফ্রেমে দেখুন ডেইলি টাইম ফ্রেম ধরা হয়েছে। যারা সুইং এর জন্য ট্রেড করেন তারা 24 ঘন্টার টাইম ফ্রেম ধরে করতে পারেন। দেখুন হাইপার লিকুইডিট এটা কিন্তু মোটামুটি ওভারবোট পজিশনে আছে। এসপিএক্স ওভারবোট পজিশনে আছে। বিট ওভারবোট পজিশনে রয়েছে। সুতরাং মানে এই জিনিসটা কি ইন্ডিকেট করছে যে এখন ওভার বাই হয়ে গিয়েছে। এটা কিন্তু আবার সেলিং প্রেশার আসবে। সুতরাং এই সমস্ত কয়েনগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর বাইং করার চেষ্টা করতে পারেন কোনগুলো নিচের দিকে যেগুলো উইক রয়েছে এবং ওভার সোল্ড পজিশনে রয়েছে। মানে ডেইলি টাইম ফ্রেমে। ঠিক আছে? সেগুলো আপনি হয়তোবা সুইং এর জন্য বাইং করতে পারবেন। এখানে যদি আসেন তাহলে আপনি আরো দেখতে পারেন ১৫ মিনিটে যারা স্ক্যালপিং করেন তারা দেখতে পারবেন ১৫ মিনিটে কোন কয়েনগুলো থেকে দূরে থাকবেন। এই যে এই সমস্ত কয়েন যেগুলো ১৫ মিনিটে ওভারবোট পজিশনে চলে গিয়েছে সেই সমস্ত কয়েনগুলো থেকে আপনি দূরে থেকে এই নিচের কয়েনগুলোতে আপনি দেখবেন। একদম সিম্পল হিসাবে এবং লিকুইডেশন হিট ম্যাপে আসলে আপনি এখানটাতে দেখতে পারবেন ২৪ ঘন্টায় যদি দেখেন উপরের দিকে লিকুইডেশন নিতে আসছে। সুতরাং ১,০০,০০০ এ বিটকয়েন চলে আসতে পারে। ঠিক আছে? আর আমাদের সামনে ইভেন্ট রয়েছে যেটা নিয়ে আমি গতকাল আলোচনা করেছি এবং সামনেও কিন্তু আলোচনা করার চেষ্টা করব। টেলিগ্রাম চ্যানেলে থাকবেন। সেখানে কিন্তু আমি ইনস্ট্যান্ট আপডেট গুলো দিয়ে দেই। ঠিক আছে? ইনস্ট্যান্ট কিন্তু ভিডিও করে দেওয়া সম্ভব হয় না। আপডেট গুলো কিন্তু দেওয়া সম্ভব হয় এবং বিটকয়েনের চার্ট আমাদের কি ইন্ডিকেট করছে? বিটকয়েনের চার্ট, টেকনিক্যাল চার্ট ইম্পোর্টেন্ট। ঠিক আছে? সাইকোলজি যেমন ইম্পোর্টেন্ট, সাইকোলজি সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট। নেক্সট আমাদের যে ইম্পোর্টেন্ট সবচাইতে বেশি সেটা হলো গিয়ে টেকনিক্যাল এনালাইসিস। ঠিক আছে? সো টেকনিক্যাল আমাদের ইন্ডিকেট করছে বিটকয়েন আপ ট্রেন্ডে আছে। ঠিক আছে? আপ ট্রেন্ডে আছে। এখন আমাদের এইখানটাতে সাইডওয়েজ থাকবে। আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে এখন কিছুদিন সাইডে যে বেয়ারিশ ইমব্যালেন্স আছে এখন কিছুদিন সাইডওয়েজ থাকতে পারে এখানে। সাইডওয়েজ থাকার পর দেন হয়তোবা মার্কেটে যখন ভালো ফান্ডামেন্টাল নিউজ গুলো উঠে আসবে তখন আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? সো কমেন্টে যদি আসা যাক। এখন এই পর্বে অল্প কিছু কমেন্ট পড়ব। পাইট কয়েনটা কি আরো নিচে পড়বে? তো পাইট কয়েনের কথা আমি কালকে একবার টেলিগ্রামে আসলে দিতে চেয়েছিলাম বাট কোন কারণে ব্যস্ততার কারণে দেয়া হয়নি। পাইট কয়েনটা আবার শর্ট টাইম ফ্রেম এর জন্য পাম্প করে গেছে। আবার কারেকশন নিক, আবার নিবেন। আর যারা হোল্ড করে আছেন তারা পাইট কয়েনটা আসলে হোল্ড করে থাকুন। পাইট কয়েনটা যখন বাড়বে তখন হয়তোবা আপনি সেল দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন। ভাইজান জেডকে যে কয়েনটা বাই করা এখন কি করব? আ আ নিও আমার আপনি গ্রুপে দেওয়ার আগেই আমি বাই করে ফেলেছি। প্লিজ দাদা একটা দেখুন আমি গ্রুপে দিয়েছিলাম এটা। আপনি কি কারণে তার আগেই বাই করেছেন I don't know। এখন জেডকে যে কয়েনটা এখন তো অনেক নিচে পড়ে আছে। ঠিক আছে? এগুলো রাগপুল করলো না কি বলল তারা বলে আসলে যারা বড় লেভেলে অন চেইন লিকুইডেশন প্রোভাইডার তারা আসলে লিকুইডেশনটা তুলে নিয়েছে। আর কি কারণে কি সমস্যাগুলো কয়েনের হয়েছে এজ এ টিমের পক্ষ থেকে তারা জানিয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় এগুলো রাগপুল ভাই। ঠিক আছে? কয়েন আসলে ভালো ধরনের বিজনেস করে নিয়েছে যার কারণে হয়তোবা তারা রাগপুল করে দিয়েছে। এটা আমার কাছে মনে হয়। এখন এই সমস্ত কয়েনগুলো আপনার বাইং করার আগে অবশ্যই এনালাইসিস করে দেখা উচিত ছিল। তারপরে বাইং করা উচিত ছিল। এখন আমার নো কমেন্ট। আমি কোন কিছুই বলতে পারব না কয়েনটা আপনি কি করবেন। হয়তোবা আপনার রিকভার হতেও পারে আবার নয়তোবা মান্ট্রা বা ওম কয়েনের মতো আবার নিচের দিকেও পড়তে পারে। এটা ব্যক্তিগত ভাই আপনার ব্যাপার। এই সমস্ত কয়েন থেকে আমি সবসময় চেষ্টা করি দূরে থাকার জন্য। ঠিক আছে? এবি কয়েনটা কেমন একটু আলোচনা করা যাক। ঠিক আছে? একটু এবি কয়েনটা নিয়ে আলোচনা করি। সো এবি কয়েনটা কোথায়? এবি কয়েন, এবি। আচ্ছা, এবি কয়েনের কথা যদি বলা যায়, এটা আমার কাছে সম্ভবত আমি যতদূর জানি, এটা Binance এর আলফা থ্রো থেকে উঠে এসেছে। মার্কেট ক্যাপ এই যে দেখুন ৯৪০ মিলিয়ন। মানে কি? এখানে কিন্তু হোয়েলসরা আছে, ঠিক আছে? মানে হোয়েলসরা আছে, এখানে বড় ইনভেস্টররা আছে। ঠিক আছে? দ্যাটস মিন তারা যখন সেল করবে এবি কয়েনে বায়ার পাবে, তারা স্লোলি বের হবে। একবারে বের হবে না, ঠিক আছে? স্লোলি বের হবে। তখন কিন্তু কয়েনটার প্রাইস পড়ে যাবে। এই জিনিসটাগুলো বুঝতে হবে ভাই আপনার। মেক্সিমাম সাপ্লাইটা দেখুন ৯৮ বিলিয়ন, সার্কুলেটিং সাপ্লাই ৬৩ বিলিয়ন। আরো সাপ্লাই আসবে। মানে আমি কিছু বলতে পারব না ভাই। কয়েনটা পাম্প করতে পারে, কিছুটা পাম্প করে দেন আস্তে আপনাদের পাম্প এখন করবে সেটা আপনাদের লোভ দেখানোর জন্য করতে পারে। আজ আমার কাছে মনে হয় পরবর্তীতে হয়তোবা আবার নিচের দিকে আসতে পারে। আমি ঢুকবো না এই কয়েনে। এটা একান্তই আমার ব্যাপার।
সোলানা ১৭২ এ নিয়েছেন। ইনশাআল্লাহ যাবে ভাই। পাই কয়েন বাড়বে না কমবে? এটা ভাই বাড়বে না কমবে? এই যে এরকম প্রশ্ন যে আপনারা করেন এটা খুবই খারাপ। এই সমস্ত প্রশ্নগুলো যারা খুবই মার্কেটে নতুন তারা করে যে ভাই অমুক কয়েনটা বাড়বে না কমবে? ভাই বাড়বে না কমবে এটা কে বলতে পারে বলেন? এগুলো ফাইন্যান্সিয়াল মার্কেট প্লেস এখানে আমাদের প্রেডিক্ট করতে হয়, এনালাইসিস করতে হয়। বাড়বে না কমবে এগুলো এরকম এটা কোন প্রশ্ন হতে পারে না। কিন্তু পাই কয়েনের কথা যদি আপনি বলেন সেক্ষেত্রে সার্কুলেটিং সাপ্লাই ১০০ বিলিয়ন এর উপরে। ১০০ বিলিয়ন মেক্সিমাম সাপ্লাই ১০০ বিলিয়ন। আর সার্কুলেটিং সাপ্লাই কম রয়েছে সরি ম্যাক্স সাপ্লাই এবং টোটাল সাপ্লাই 100 বিলিয়ন, সার্কুলেটিং সাপ্লাই কম রয়েছে। 9 বিলিয়নের আশপাশে সম্ভবত রয়েছে আমি যতদূর আমার মনে পড়ে। কিন্তু এখন কথা হলো গিয়ে কি, ভাই পাই কয়েন তো ভাই টিমটা তো ভালো না। টিমটা ভালো না। এখন আমি কি বলব পাই কয়েনের, ঠিক আছে? এখন আমি কিছু বলতে পারব না। যদি তারা যারা মাইনিং করছে তাদের দেয়, প্রাইস কমে যাবে। আর যদি না দেয় তারা তাহলে এই যে ৫০ সেন্ট থেকে $১, $১ থেকে ৫০ সেন্ট, ৫০ সেন্ট থেকে $১.৫ এইরকম ভাবে ম্যানিপুলেশন করতে থাকবে আমার কাছে মনে হয়। আর যদি তারা যারা মাইনিং করছে তাদের দিয়ে দেয় তাহলে প্রাইসের দাম কমবে, সার্কুলেটিং এ আসবে, দাম কমবে। ঠিক আছে? অডি কয়েন স্লোলি অডি কয়েনটা আপনি আপনার আসলে পোর্টফোলিওতে এড করতে পারেন। এটা কোন ফাইন্যান্সিয়াল এডভাইস নয়। এডুকেশনাল পারপাস এ নিবেন। এটা এড করবেন, আস্তে এড করবেন এখানে নিতে পারেন। আরো নিচে যখন $৫ এর নিচে আসবে ডিসিএ দেন $৩ এ $১ আসলে আবার ডিসিএ, $৩ আসলে ডিসিএ, $১ আসলে কোন ডিসিও নাই শেষ। ঠিক আছে? অডি কয়েনটা বিটকয়েন ইকোসিস্টেম এর সামনে ভালো করতে পারে। আমার কাছে মনে হয়। ঠিক আছে? এই যে ভাই এই যে দেখুন অর্সাক এইগুলো দিয়েছেন এগুলো এতগুলো কয়েন এনালাইসিস করতে ভিডিও হয়ে যাবে মোটামুটি ১ ঘন্টার। তো ১ ঘন্টার একটা ভিডিও দিলে ভাই সেটা কোনোভাবেই মানানসই নয়। সুতরাং আপনি এতগুলো দিতে হলে আপনি অবশ্যই আমার টেলিগ্রামে পার্সোনালি ইনবক্স করবেন। আমার যখন সময় হয় তখন আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর FOMO ট্রেডিং থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এতে আপনাদেরই মঙ্গল হবে। আর মার্কেটে থাকুন, মার্কেটে থাকতে আপনার সাইকোলজি কিন্তু আপনার বিল্ড হয়ে যাবে। তখন আপনিই বুঝতে পারবেন আপনার কি করা উচিত ভাই। সকলে বলে ভাই মার্কেটে কি করব? ভাই মার্কেটে থাকুন। মার্কেটে টিকে থাকুন। মার্কেটে সাইকোলজি অলরেডি আপনার বিল্ড হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন আপনার কি করতে হবে। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।